সুপ্রিয় দর্শক, যারা অলস সময় কাটাচ্ছেন অথচ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আবেদন করেছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা অলস সময় না কাটিয়ে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট ঢুকে আপনি তথ্যগুলো কালেকশন করবেন এবং নিজেকে প্রস্তুত রাখবেন সামনের নিয়োগ পরীক্ষার জন্য। সেজন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আলোচনা হবে BCS 41 এর ইংরেজির অংশ। তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন, এটাই আমাদের প্রত্যাশা। তো প্রশ্ন নম্বর 1, সাইলক ইজ এ ক্যারেক্টার ইন দ্য প্লে। সাইলক কোন ক্যারেক্টারের, কোন নাটকের চরিত্র? 12 নাইট, দ্য মার্চেন্ট অফ দ্য ভেনিস, রোমিও অ্যান্ড জুলিয়েট। আমাদের উত্তরটি হচ্ছে দ্য মার্চেন্ট অফ দ্য ভেনিস। বন্ধুরা এবার চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 2, ভ্যানিটি ইজ এ রিটেন বাই। কে লিখেছে ভ্যানিটিটা? কে লিখেছে? D.S. লরেন্স, উইলিয়াম শেক্সপিয়ার, থাকার, জোসেফ কনরাড, ভার্জিনিয়া ওলফ। তো উইলিয়াম ম্যাকস্পেস থাকার এই ভ্যানিটি লিখেছে। আমরা 3 নম্বর প্রশ্নের চলে যাই। টিফ ইজ দ্য প্রোটাগনিস্ট ইন চার্লস ডিকেন্স নভেল। এই প্রোটাগনিস্ট যেটা কোন ধরনের নভেলের মধ্যে কী ধরনের ক্যারেক্টার? এ ক্রিসমাস ক্যারল, এ টেল অফ টু সিটিজ, অলিভার টুইস্ট, গ্রেট এক্সপেকটেশন। এটা হলো গ্রেট এক্সপেকটেশন। তো বন্ধুরা আমরা চতুর্থ প্রশ্ন চলে যাব। লেডি চিয়ারলেস ওয়াজ রিটেন বাই অদার অফ। এটার লেখককে? তো বন্ধুরা আমরা একটু দেখার চেষ্টা করি। লর্ড জিম, দ্য রেইনবো, ইউলিসেস, এ প্যাসেজ টু ইন্ডিয়া। এটা হচ্ছে আমরা বন্ধুরা রেইনবো, অর্থাৎ অপশন 2। নাম্বার 5, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ both সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। যেটির মধ্যে যে শব্দটি সিঙ্গুলার হবে সেইটি আমাদের নিতে হবে। এখানে উড আছে, ইস্যু আছে, ফিশ আছে। আমরা জানি বন্ধুরা ফিশটা হচ্ছে এখানে কারেক্ট, এখানে এটা সিঙ্গুলারও বোঝায়, প্লুরালও বোঝায়। ফিশ বলতে মাছ বোঝায়। ঠিক আছে বন্ধুরা, তো আমরা চলে যাই কোশ্চেন 6, ফাইন্ড আউট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু টট ইউ ফ্রান্স। তো এখানে যেটি বলবো সেটি হলো বন্ধু, আমরা যদি প্যাসিভ করতে চাই, যদি হু থাকে লিখতে হবে প্রথমে বাই হুম। বাই হুম লেখার পরে আমাদের যেটি আসবে সেটি হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হবে এবং সাবজেক্ট অনুযায়ী সাহায্যের ভাবটি বসে নিতে হবে। তো বাই হুমের পর সাহায্যের ভাব, এখানে অবজেক্টটা কি আছে? ইউ, তাহলে ইউ হলো সাবজেক্ট হবে। তাই ইউ এর সামনে আমরা অক্সিলারি ভার্বটা কী ব্যবহার করতে পারি? ওয়ার। এবং পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা ওয়ার ব্যবহার করতে পারি। তাহলে এখানে অবশ্যই কী হবে বন্ধুরা? ওয়ার হবে। বাই হুম ইউ ওয়ার হবে। এটা হতে পারে, এটা হতে পারে। এই পর্যন্ত আমরা দেখলাম। এরপরে আছে, এরপরে ভার্বটা আসতে, তারপরে সাবজেক্টটা হবে ইউ। এখানে ইউ নেই, এর সঙ্গে এখানে সেই এখানে আমাকে সাহায্যের ভার্বটা কিন্তু পরে দিয়েছে এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু 4 নাম্বারটাই হবে। শিক্ষার্থী বন্ধুরা 4 নম্বর অপশনটি সঠিক। তা আমরা চলে যাবো এবার 7 নম্বরে। দ্য ওল্ড ম্যান ওয়াজ টাইড অফ ওয়াকিং হেয়ার। ওয়াকিং ইজ অ্যান্ড কি? ওয়াকিংটা কী হবে? প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ, কমন নাউন না জেরান্ট। তা আমরা বন্ধুরা জানি যে ভার্বের সঙ্গে যদি কোনো আইএন যুক্ত হয় এবং সেটা নাউন হিসেবে কাজ করে এবং যদি নাউন হিসেবে কাজ করে সেই ক্ষেত্রে সেটাই হবে জেরান্ট। তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমার আজকে এই 7 নম্বরেরই হবে জেরান্ট। তো এবার হবে 8, হুইচ অন ইজ এ কারেক্ট সেন্টেন্স। কোনটি কারেক্ট? দ্য ডক্টর ফাউন্ড মাই পালস, দ্য ডক্টর টুক মাই পালস, দ্য ডক্টর এক্সামিন মাই পালস, দ্য ডক্টর স মাই পালস। এখানে স মাই পালসটা হবেই না, এটা দেখা যায় না, অনুভব করা যেটা নাই, শুধু দেখা, সেটা এখানে হবে না। 4 নম্বর হবে না, এটা নিশ্চিত করে বলা যায়। হ্যাঁ, এক্সামিন করতে পারে ডাক্তার, টুক অনুভব করতে পারে, টুকও হতে পারে। তবে এক্সামিন এবং টুক যদি আমাদের একটি অপশন এখান থেকে নিতে হয়, সেক্ষেত্রে ফাউন্ডের মধ্যে কিন্তু টুকও আছে, এক্সামিন আছে, সেক্ষেত্রে আমাদের 1 নম্বর অপশনটি হবে বন্ধুরা। তো এবার চলে যাই নাম্বার 9, আই উইল নট লেট ইউ গো। ইন দিস সেন্টেন্স গো ইজ অ্যান। গো ইজ অ্যান লেটের পরে যে ভার্বটি ব্যবহার হয় সেটি হচ্ছে বন্ধুরা বেয়ার ইনফিনিটিভ। তো এখানে আমাদের ইনফিনিটিভ আছে, তো এখানে হবে ইনফিনিটিভ। তো নাম্বার অপশন 1 এখানে সঠিক বন্ধুরা। চলে যাই আমরা কোশ্চেন 10, হোয়েন উষাসি এন্টার দ্য রুম।
এখানে যে শূন্যস্থানটি আছে এভরিবডি স্টপ টকিং, এখানে এই শূন্যস্থানটি পূরণ কীভাবে আমরা করতে পারি বন্ধুরা? ইনটু দেবো, ইন দেবো না, নো প্রিপোজিশন রিকোয়ার্ড হবে এখানে। তা আমাদের এখানে একটা কথা বলি, ইনটু ব্যবহার হলে গতির ক্ষেত্রে, ইন কোনো কারো মাঝে বলে, টু উদ্দেশ্য থাকলে। তো এখানে ইন্টার নিজেই একটি গতিশীল ভার্ব, সো এখানে ইনটু ব্যবহার হবে না, এখানে কোনো ধরনের প্রিপোজিশন বসবে না, অর্থাৎ আমাদের 4 নম্বর অপশন অর্থাৎ নো প্রিপোজিশন রিকোয়ার্ড হবে। তো আমরা চলে যাই নাম্বার 11, দ্য প্লে দ্য বার্থডে পার্টি ইজ রিটেন বাই, কে এই বার্থডে পার্টিটি লিখেছে? স্যামুয়েল বেকেট, হেনরি লেভিন, হ্যারল্ড প্রিন্টার, আর্থার মালা। তো বন্ধুরা আমরা এটা জানি যে এটা লিখেছেন হ্যারল্ড প্রিন্টার। তো আমরা চলে যাব 12 নম্বরে বন্ধুরা। 12 নম্বর, হু ইজ দ্য আদার অফ ফার্স্ট সায়েন্টিফিক রোমান্স দ্য টাইম মেশিন? কে এই যে টাইম মেশিনের যে লেখকটা কে? এইচ ওয়েলস, স্যামুয়েল বেটার, হেনরি জেমস। বন্ধুরা কে এটি লিখেছে? আমরা যেটি জানি সেটি হলো এটা লিখেছে এইচ জি ওয়েলস বন্ধুরা। তো 1 নম্বর অপশনটি সঠিক। চলে যাই নাম্বার 13, কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস রেগুলারলি ইউর ওয়ার্ক হেয়ার। রেগুলার এটা কী হতে পারে বন্ধুরা? আমরা একটু দেখার চেষ্টা করি। জিরান্ট, অ্যাপোজিশন, প্রিপোজিশন, কনজাংশন। তাহলে এখানে যেটি বলি আমরা সেটা হলো যে রেগুলারলি, ঠিক আছে, এখানে ভার্বটা মডিফাই করেছে, পজিশন হিসেবে এটি ব্যবহার হয়েছে বন্ধুরা। তো আমরা 3 নম্বর অপশনটি সঠিক হবে এখানে আমরা দিয়ে দিলাম। এবার 14, সিলেক্ট দ্য কারেক্ট কম্পারেটিভ form of the sentence, a string of pearls was not so bright as her teeth। তো বন্ধুরা আমরা একটু বলার চেষ্টা করি, এখানে সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট হার্ট টিথ হবে হলো সাবজেক্ট, হার্ট আছে দুটো, 1 নম্বর আর 2 নম্বর অপশনে আছে। এরপরে আমরা যদি বলবো হার্ট টিথ অনুযায়ী আমাদের যেটি সাহায্যকারী ভার্ব, আমরা দুটো অপশন থেকে আমাদের চয়েস করে নিতে হবে, যেহেতু এটি হচ্ছে না। সেই ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার হতে পারে। হার্ট টিথ কি? হার্টের টিথ হচ্ছে প্লুরাল, এই জন্য ওয়ার হবে। এবং ব্রাইটকে যদি আমরা কম্পারেটিভ ফর্ম করে তাহলে সেক্ষেত্রে হবে মোর ব্রাইট এবং দেন এর স্ট্রিং ক্লাস। তাহলে আমাদের 2 নম্বর অপশনটি এখানে সঠিক বন্ধুরা। এবার চলে যাই 15, কাম অন ইটস টাইম টু গো হোম। হেয়ার হোম ইজ অ্যান্ড কি হতে পারে? তো বন্ধুরা নাউন হতে পারে নাকি টু গো হোম। বন্ধুরা এখানে ভার্বকে, ক্রিয়াকে যে মডিফাই করে সে হচ্ছে কি অ্যাডভার্ব। তো এখানে হবে হলো এখানে মডিফাই করে ভার্বকে মডিফাই করতে, অর্থাৎ হবে হলো অ্যাডভার্ব। ফর্মটি এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে বন্ধুরা। তো 16, number 16, huffing and puffing. We arrived at the classroom door with only 7 seconds to space in this sentence. The verb arrived is, এই arrived ভার্বটা কি হতে পারে বন্ধুরা? আমরা ইনট্রান্সিটিভ হবে না ট্রান্সিটিভ হবে? তো আমাদের এই যে অ্যারাইভটা হবে ইনট্রান্সিটিভ ভার্ব, অর্থাৎ অপশন 1 অপশন অন এখানে কারেক্ট হবে। তো আমরা চলে যাই বন্ধুরা, আমরা এবার 17 নম্বর, যেটি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কমন জেন্ডার। কমন জেন্ডার তো আমরা বুঝতেই পারছেন বন্ধুরা, যেটা কোনো জেন্ডার বোঝা যাবে না, আবার ক্লিবলিঙ্গ হবে না, সেইটা আর কি বন্ধুরা। তো সেখানে আমাদের কিং আছে রাজা, এটা কিন্তু ম্যাসকুলার। ইম্পোরার আছে রাজা, এটিও কিন্তু ম্যাসকুলার। কুইন রানী, এটা আছে ফেমিনিন, কিন্তু সোভারেইন শাসক বলা হচ্ছে এখানে বন্ধুরা। সেক্ষেত্রে এইটাকে ধরা যায় না, ম্যাসকুলিন ধরা যাচ্ছে, ফেমিনিন ধরা যাচ্ছে, সেক্ষেত্রে সোভারেইনই হবে, অর্থাৎ অপশন 2 কারেক্ট। এবার 18, উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ অ্যান। এই যে সেন্টেন্সটা কী ধরনের, কী বোঝাচ্ছে? অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, নাকি আমাদের কনজাংশন? এখানে টু প্রাইজটা কি? টু উইন এ প্রাইজ, এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটা কি ফ্রেজ? এটা একটি নাউন ফ্রেজ বন্ধুরা, আমরা জানি, এজন্য লিখে দিয়ে দিলাম। তো এবার আমরা চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টাস্ক। এর অপোজিটটা কি হতে পারে? এখানে আমাদের অপশন রয়েছে কনসাইজ, ডিটেইলড, এক্সপ্রেসিভ, ডিসক্রাইপটিভ। এখানে টাস্কটি হচ্ছে বন্ধুরা সংক্ষিপ্ত। টাস্ক শব্দের অর্থ হলো তার বিপরীতটা কী হতে পারে? বিস্তারিত, অর্থাৎ ডিটেইল হতে পারে বন্ধুরা। তো আমরা 2 নম্বর অপশনটি এখানে সঠিক বলছি। এবং 20 নম্বর, হুজ দ্যাট ইন দিস সেন্টেন্স, দ্যাট ইজ অ্যান। দ্যাট কি? এখানে দ্যাটটা কী হতে পারে? প্রোনাউন হতে পারে, কনজাংশন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব বন্ধুরা। এখানে দ্যাটটা হতে পারে, হু যেহেতু সাবজেক্ট, এখানে দ্যাটকে সাধারণত প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। এখানে নাউন অথবা প্রোনাউন হবে, দ্যাট এখানে অবজেক্ট কি নাউন অথবা প্রোনাউন হবে, অর্থাৎ দ্যাট হবে
প্রোনাউন বন্ধুরা। তো এখানে প্রোনাউন না, অপশন অন, এটি কারেক্ট। এবার 21 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড নো। নো এর নাউন আমরা সাথে সাথে জানি, এটা অনেক দরকার নাই। নাউনের নাউন হবে, নো এর নাউন হবে হলো নলেজ। তো বন্ধুরা 2 নম্বর অপশনটি এখানে সঠিক। এবার হোয়াই দেন ইট ইজ নন টু ইউ ফর দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড থিঙ্কিং মেক্স ইট শো। দিস ইজ এক্সাক্ট টেকেন ফ্রম দ্য ড্রামা। কোন ড্রামা থেকে এটি নেওয়া হয়েছে? কিং লিয়ার, ম্যাকবেথ বা অ্যাজ ইউ লাইক ইট, হ্যামলেট, কোনটি থেকে আমাদের এটিকে নেওয়া হয়েছে বন্ধুরা? তো এটি অবশ্যই হ্যামলেট থেকে নেওয়া হয়েছে বন্ধুরা। এবার 23 নম্বর, মেড ও উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল, to strive to set to find and not a yield in taken from the poem written by, এটি কি লিখেছে বন্ধুরা? রবার্ট ব্রাউজিং, ম্যাথিউ আর্লন, আলফ্রেড টেনিসন, লর্ড ব্যারন। আমরা এটাকে 3 নম্বর, আমরা জানি যে 3 নম্বর হবে বন্ধুরা। তো এবার গিভ সামবডি এ পিস অফ ইউর মাইন্ড মিনস টু, গিভ সামবডি, কাউকে কিছু দাও, পিস অফ ইউর মাইন্ড, তোমার মন থেকে দাও। টেল সামওয়ান, তুমি কাউকে বলো, ইউ আর ভেরি অ্যাংরি উইথ দেম, তাদেরকে মানে এইটাকে খুব রাগানিভাবে বলা হচ্ছে। এটা এক নম্বর যেটা, এটি হলো আমাদের এখানে সঠিক। তো এরপরে চলে আসি, আই শ্যাল হেল্প ইউ প্রোভাইড ইউ অবে মি, আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ অবে মি, হেয়ার দ্য আন্ডারলাইন অড ইজ অ্যান, দ্য আন্ডারলাইন অড প্রোভাইডেড, প্রোভাইডেড কী হতে পারে বন্ধুরা? প্রোভাইডেড এখানে দুটি ক্লোজকে এক করেছে, অর্থাৎ এখানে ইফের মতো কাজ করেছে বন্ধুরা। তাই এটা আমরা বলবো কি কনজাংশন, দুটো ক্লোজকে একসাথে করেছে, এটাকে আমরা বলবো কনজাংশন, অর্থাৎ 3 নম্বর অপশনটি সঠিক এখানে। এবার হলো 26, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, স্পেলিং কোনটি হতে পারে? কোশ্চেনারি, আমরা 3 নম্বর কোশ্চেনারি, আমরা যেটি এটা জানা দরকার একটু বানানোর স্পেলিংয়ের বিষয় বন্ধুরা। এই যে আমাদের 3 নম্বর অপশনটি এখানে সঠিক বন্ধুরা। এবার 27, হুইচ বাট ইজ এ প্রিপারেশন, এখানে কোন সেন্টেন্সটিতে বাট কোন ধরনের কি হবে? বাটটি প্রিপোজিশনটা কোন বাটটা পজিশন হবে বন্ধুরা? তো এখানে আমাদের যেটি হবে সেটা 2 নম্বর, অর্থাৎ 2, অপশন 2, হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট, এখানেই হবে আমাদের, এটাই আমাদের প্রিপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে। 28, হু ইজ নট রোমান্টিক পোয়েট, কে রোমান্টিক পোয়েট নয়? বিপি শেলি রোমান্টিক, এস.টি. কলেজ রোমান্টিক, জোহা কেটস রোমান্টিক, টি.এস. এলিয়ট একটু রোমান্টিক নয় বন্ধুরা, সেটি আমরা টি.এস. এলিয়ট দিয়ে দিলাম। এবার 29, ইন শেক্সপিয়ার্স প্লেস হ্যামলেট, হ্যামলেট ওয়াজ এ প্রিন্স অফ, কোন জায়গায় প্রিন্স ছিলেন বন্ধুরা? এটা আমরা জানি ডেনমার্কের প্রিন্স ছিলেন, তাই না বন্ধুরা? সেজন্য এটা ঐতিহাসিক প্রশ্ন। এবার হলো 30, অ্যাডেলা কোয়েস্টেড and Mrs. Moore are character from the novel, কোন নোবেলের যে এটা ক্যারেক্টার? দ্য ডেভিড কভারফিল্ড, দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, এপিসোড টু ইন্ডিয়া, অ্যাডাম বিডি। তো 30 নম্বর যে অপশন, যে 3 নম্বর অপশনটি রয়েছে সেটি হলো এ প্যাসেজ টু ইন্ডিয়া, এখানে এটি কারেক্ট। এবার 31, টাইম হেড গ্রিন দো আই স্যাং ইন মাই সেইন লাইক দ্য সি, দিস লাইন হ্যাভ কোয়েটেড ফ্রম ডাইলান থমাস পোয়েম। তো এখানে হবে এখানে ফার্ন হিল হবে বন্ধুরা, 2 নম্বর অপশন সঠিক এখানে। এবার চলে যাই আমরা 32, ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ ইট ড্রিঙ্ক অ্যান্ড ম্যারি, এই যে বিষয়টি রয়েছে, ওয়ান হুজ একজনের অ্যাটিটিউড কী ধরনের অ্যাটিটিউড হতে পারে বন্ধুরা? এটা হচ্ছে যখন যা মন চাই সেটা করা আর কি বন্ধুরা, যখন যা মন চাই সেটা হলো ইপিকিউরিয়ান, সেটা হলো সেই ধরনের লোকগুলো ইপিকিউরিয়ান বন্ধুরা। তাই শব্দটার নাম হলো যখন যা তাই করা আর কি। তো বন্ধুরা এবার 33, what this the face that launched 1,000 ships and burned the people topless towers of Ilium, who speak the famous line, এই লাইনটি কে বলেছেন? সিজার, অ্যান্টনি, ফাস্টাস, রোমিও বন্ধুরা, এখানে ফাস্টাস বলছে বুঝেছি। এবার 34, দ্য ক্যারেক্টার আলফ্রেড ডুলিটল ইজ টেকেন ফ্রম সাস প্লেস টাইটেল, এটা কিন্তু টাইটেল আমরা দেখতে চাই, এটা হবে পিগমেলন বন্ধুরা। তো আমরা 1 নম্বর সঠিক। এবার চলো সর্বশেষ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, তাহলেই আপনারা সবার আগে এই নিয়োগ সংক্রান্ত সকল তথ্য এবং নিয়োগ সংক্রান্ত সকল প্রশ্নের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। তো সবাইকে